আপনারা জানেন যে ডায়াবেটিস একটা মহামারী আকার ধারণ করেছে। যাদের ডায়াবেটিস এবং যারা ধূমপায়ী তাদের ডায়াবেটিস থেকে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বা ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ। শুষ্কতা, আপনারা জানেন আমরা এখন টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ব্যবহার করি, সবার চোখ শুষ্ক। এর সাথে ধূমপান যদি যোগ হয় তবে সরাসরি ধূমপায়ীর চোখে ধোঁয়া গিয়ে সে শুষ্কতায় আক্রান্ত হয় এবং আশেপাশের মানুষকে প্যাসিভ স্মোকিংয়ের মাধ্যমে আক্রান্ত করে। বিশেষ করে একজন ধূমপায়ী মা যদি স্মোকিং করেন তিনি যেমন আক্রান্ত হন এবং প্রিম্যাচিওর বার্থের কারণে ওই বাচ্চাটির চোখে একটা অসুখ হয়, সেটাকে বলে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি, শিশু অন্ধ হয়ে যায়। এছাড়া আপনারা জানেন যে আমাদের দেশে অপুষ্টি যেমন রয়েছে এবং ধূমপান যারা করেন তারা মদ্যপান করেন, অন্যান্য নেশা জাতীয় পান করেন। এর সাথে অপুষ্টির কারণে চোখে হঠাৎ করে একদিন অপটিক নার্ভ ড্যামেজ হয়, এটাকে আমরা বলি টক্সিক অপটিক নিউরোপ্যাথি, রোগী এখান থেকে অন্ধ হয়ে যায়। এছাড়া চোখে এক ধরনের জটিল প্রদাহ হয়, যেটাকে আমরা ইউভিআইটিস বলি, একটা অটোইমিউন ডিজিজ। ধূমপান আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দেয়, ফলে ইউভিআইটিসের ট্রিটমেন্ট জটিল হয়ে পড়ে। স্টেরয়েডের জায়গায় ইমিউনোসাপ্রেসিভ ওষুধপত্র লাগে এবং সেখান থেকে চোখের ছানি এবং জটিল ছানি, চোখের গ্লকোমা চোখের প্রেশার থেকে অপটিক স্নায়ু আক্রান্ত হয়। সরাসরি যোগাযোগ না থাকলেও যেহেতু অপটিক স্নায়ুর রক্তনালিকা সমূহ সরু হয়ে যায়, রক্তনালীর সরবরাহ কমে যায়, গ্লকোমা আরও বেড়ে যায়। এবং আপনারা জানেন যে আমাদের থাইরয়েড ডিজিজ, গ্রেভস ডিজিজ, এই অসুখ থেকে চোখটা বড় হয়ে যায়, বের হয়ে আসে এবং সেই সম্ভাবনা যারা ধূমপায়ী তাদের 4 গুণ বেশি। অপারেশন আমরা করি, আপনারা জানেন চোখে ছানি অপারেশন করি, গ্লকোমার অপারেশন করি, যারা চশমার পাওয়ার করে, লাসিক, স্মাইল, এগুলো আমরা করি, রেটিনার এই অপারেশনের পরে শুষ্কতা বেড়ে যায়। যারা ধূমপান করেন তাদের চোখে প্রদাহ বেড়ে যায়, তাদের ইমিউনিটি কমে যায়, ড্রাইনেস বেড়ে যায়। সেই জন্য আমরা যারা ধূমপান করেন তাদেরকে আমরা বলি যে অপারেশনের 8 সপ্তাহ আগে তারা ধূমপান বন্ধ করেন এবং অবশ্যই অপারেশনের পরেও তাদেরকে ধূমপান করতে আমরা নিষেধ করি, কেননা ধূমপান মানে বিষপান। আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।